আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 50% ক্লাসের 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসের পার্ট 1 আজকে। আচ্ছা, আমরা আগের ক্লাসগুলো একবার রিপিট করি। আমরা শিখছিলাম কয়টা প্রনাউন? 6টি। হুয়া অর্থ সে, ও অর্থ সে, হুম অর্থ তারা, আন্ত অর্থ তুমি, আন্তুম অর্থ তোমরা, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা। আর শিখছিলাম ওয়া, ওয়া হুয়া, ও হুয়া এবং সে, ও হুম এবং তারা, ও আংতা এবং তুমি, ও আংতুম এবং তোমরা, ওয়া না এবং আনা ওয়া আনা এবং আমি, ওয়া নাহনু এবং আমরা। এবং ফা শিখেছিলাম ফাহুয়া, ফাহুয়া অতএব তুমি, ফাহুয়া অতএব সে, ফাহুম অতএব তোমরা, ফা আংতা অতএব তুমি, অতএব তারা, অতএব তারা, ফা আংতা অতএব তুমি, ফা আংতুম অতএব তোমরা, ফা আনা অতএব আমি, ফা নাহনু অতএব আমরা। প্রথম ক্লাসে শিখেছি। এবার শিখেছি মুসলিমুন মুসলিমুনা, মুমিনুন মুমিনুনা। তাহলে হুয়া মুমিনুন, ওয়া মুমিনুন সে, সে একজন মুসলিম। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। ওয়া মুসলিমুন সে একজন মুসলিম, আংতা মুসলিম, হুম মুসলিমুনা তারা সবাই মুসলিম, হুম মুসলিমুনা বহু বছর না। হুম মুসলিমুনা তারা সবাই মুসলিম, আংতা মুসলিমুন তুমি একজন মুসলিম, আংতুম মুসলিমুনা তোমরা সবাই মুসলিম, আনা মুসলিমুন আনা মুসলিমুন আনা মুসলিম, আনা মুসলিম আমি একজন মুসলিম, নাহনু মুসলিমুনা আমরা সবাই মুসলিম। এইভাবে আমরা যদি এবার এটাকে বলি ওয়াহুয়া মুসলিম, ওয়াহুয়া মুসলিম এবং সে মুসলিম, ওয়াহুম মুসলিমুনা এবং তারা সবাই মুসলিম, ও আংতা মুসলিম, ও আংতা মুসলিম সে তুমি একজন মুসলিম, এবং তুমি একজন মুসলিম। এবং তুমি একজন মুসলিম, ওয়া মুসলিমুন ওয়া আনতুম, ওয়া আনতুম মুসলিমুনা এবং তোমরা সবাই মুসলিম, ওয়া আনতুম ওয়া আনা মুসলিম আমি একজন মুসলিম, ওয়া নাহনু মুসলিমুন ওয়া নাহনু মুসলিমুনা আমরা সবাই মুসলিম। এভাবে মুমিনুন মুমিনুনা, সালিহুন সালিহুনা, আব্দুর রহমান পাস করবে না। সালিহুন সালিহুনা, সাদিকুন সাদিকুনা, কাফিরুন কাফিরুনা। এগুলো দিয়ে আমরা অনেকগুলো শব্দ তৈরি করতে পারবো না। আজকে আমাদের ক্লাসে আমরা কিছু শব্দ শিখবো। আগে শিখেছি হুয়া অর্থ সে, এখন শিখবো হু। হু অর্থ তার, হু অর্থ তার, তার, হুম অর্থ তাদের। হুম অর্থ তাদের, তারপরে আগে শিখলাম তুমি, আগে শিখেছিলাম কি তুমি, তুমি। এখন শিখবো তোমার, এখন শিখবো তোমার, তুমি তুমি তোমার। তোমার, তারপরে শিখেছিলাম তোমরা, তোমরা এখন শিখবো তোমাদের। তোমাদের, এখন আগে শিখেছিলাম আমি, আমি এখন শিখবো আমার। আমার, আগে এরপর শিখেছিলাম আমরা আমরা আমাদের। আমার, অর্থাৎ এটা হচ্ছে ইংরেজিতে বলে হু অর্থ সে, মানে হি, হি হিম। তারপরে হচ্ছে আই, আই অর্থ আমি, মাই অর্থ আমার। এইভাবে আর কি। তাহলে হু অর্থ তার, হু অর্থ তার, হুম অর্থ তাদের, হুম অর্থ তাদের, কা অর্থ তোমার, কা অর্থ তোমার, কুম অর্থ তোমাদের, হুম অর্থ তোমাদের, ই অর্থ আমার, ই অর্থ আমার, না অর্থ আমাদের। না অর্থ আমাদের। তাহলে হু অর্থ তার, হু অর্থ তার, হুম অর্থ তাদের, হুম অর্থ তাদের, কা অর্থ তোমার, কা অর্থ তোমার, হুম অর্থ তোমাদের, ই অর্থ আমার, না অর্থ আমাদের। এই দুইটা একসাথে বলি। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে, হু অর্থ তার, হু অর্থ তার, হুম অর্থ তাদের। হুম অর্থ তাদের, তারপরে হচ্ছে আবার হুম অর্থ হুম অর্থ তারা, হুম অর্থ তারা, হুম অর্থ তাদের। হুম অর্থ তাদের, তারপর আন্ত অর্থ তুমি, আন্ত অর্থ তুমি, কা অর্থ তোমার, কা অর্থ তোমার, কা অর্থ তোমার। কা অর্থ ওই তোমার। একটাই ফাঁসে, একটা কিন্তু এই ফাঁস, ঠিক আছে না? ওই দেখো লেখার ভিতরে একটাই ফাঁসি ছিল, এই ফাঁসে আছে, একটাই ফাঁসি।
এটা হচ্ছে হুয়া আর এটা হচ্ছে হু, এটাই পাশে এটাই পাশে, এদিকে তাকা দেখি। আন্তুমত্ত তোমরা, আন্তুমত্ত তোমরা, হুমত্ত তোমাদের, উমত্ত তোমাদের, আনা অর্থ আমি, আনা অর্থ আমি, ই অর্থ ই অর্থ আমার, নাহনু অর্থ আমরা, নাহনু অর্থ আমরা, না অর্থ আমাদের। আমাদের। এটা এখন এভাবে আমরা যে যে হুয়া মুসলিম, সে একজন মুসলিম, এখন আমরা এই শব্দগুলোকে হু, হুম, কা, কুম, ই, না, এই শব্দগুলোর সাথে নাউন লাগাবো, প্রথম নাম লাগাবো। প্রথম নামটা আপনার রব, রব অর্থ প্রতিপালক। রব্বু হু, আগে ছিল রব, রব অর্থ প্রতিপালক। এখন রব্বু হু তার রব, রব্বু হুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। বলতে পারবেনি? বলো তো দেখি। রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বিনা আমাদের রব, রব্বুনা, রব্বুনা আমাদের রব। এবার রব্বুনা আমাদের রব। এবার দিন অর্থ ধর্ম, দিন এটাও একটা নাম, একটা নাম, দিন অর্থ ধর্ম। এবার এই দিন না এটাকে 6টা শব্দ পরিবর্তন করো তো, রূপান্তর করো তো। দিন অর্থ দিন অর্থ ধর্ম, দিনু দিনুহু তার 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 দিন, তার ধর্ম, দিনু তার ধর্ম, দিনহুম তাদের ধর্ম, দিনা তোমার ধর্ম, দিনহুম তোমাদের, দিনুকা, দিনুকা তোমার ধর্ম, দিনুকুম তোমাদের ধর্ম, দিনী আমার ধর্ম, দিনা আমাদের ধর্ম, দিনুনা। দিনুনা আমাদের ধর্ম। তারপর কিতাব অর্থ বই। কিতাব অর্থ বই, বলো। কিতাবহু তার বই, কিতাবহুম তোমাদের তাদের বই, আমরা কিতাবকে কিতাব বলবো, কিতাবহু তার কিতাব, কিতাবহু তার কিতাব, কিতাবহুম তাদের কিতাব, কিতাবা তোমার কিতাবা, কিতাবা কিতাবুকা, কিতাবুকা তোমার কিতাব, কিতাবুকুম তোমাদের কিতাব, কিতাবি আমার কিতাব, কিতাবুনা আমাদের কিতাব। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, ঈমানুহু তার বিশ্বাস, ঈমানুহুম তাদের বিশ্বাস, ঈমানুকা তোমার বিশ্বাস, ঈমানুকুম তোমাদের বিশ্বাস, ঈমানি আমার বিশ্বাস, ঈমানুনা আমাদের বিশ্বাস। আচ্ছা